চলছে অবৈধ বালি খাদান। সেই বালির লরি থেকেই পরপর ৩ জায়গায় নেওয়া হচ্ছে তোলা। ঘটনা মুর্শিদাবাদের কান্দির বড়োয়ায় কানা ময়ূরাক্ষী নদী থেকে উঠছে বালি। বীরভূমের সাঁইথিয়া থেকেও আসছে বালি ভর্তি লরি। অভিযোগ, খোরশা মোড়ে রাজ্য সড়কের পাশে চেকপোস্ট বানিয়ে তোলা হচ্ছে টাকা। স্থানীয়দের দাবি, পুলিশের উপস্থিতিতেই টাকা আদায় করছেন ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা। ট্রাক প্রতি ধার্য ২.৫ থেকে ৩ হাজার টাকা। আদতে রাজস্ব বলে দাবি করলেও কোন আইনে টাকা আদায় সে বিষয়ে মুখে কুলুপ দপ্তরের। জেলা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন মানবাধিকার কর্মী সাদরুল আলম। বাহাদুরপুর, বেলগ্রাম এবং কান্দিতে 3টি চেকপোস্ট খুলে প্রত্যেকটি গাড়ির কাছে ২,০০০, ৩,০০০, ৪,০০০ করে ডিসিআরের মাধ্যমে টাকা কাটছে। এটা সম্পূর্ণ অবৈধ। এটা মাইনর মিনারেলস রুলসে কোথাও দেওয়া নাই। এই ব্যাপারে আমি ডিএম সাহেবকে ফোন করেছিলাম। ডিএম সাহেব আমাদেরকে বললেন যে এটা আমাদের একটা কোর কমিটি আছে, সেই কোর কমিটির মিটিং পাস করে এই চেকপোস্ট আমরা চালু করেছি। কিন্তু এটা সম্পূর্ণ ভারতের সংবিধানকে অপমান করা হচ্ছে এবং এটা সম্পূর্ণ আইনি বিরোধী কাজ। বিষয়টি নিয়ে সরব কংগ্রেস নেতা অধীর চৌধুরীর অভিযোগ, প্রশাসনের সঙ্গে গাঁটছড়া বেঁধেই চলছে অবৈধ তোলা আদায়। এখানে তৃণমূলের নেতাদের সমস্ত পয়সা কামানোর এগুলো হচ্ছে কতগুলো ঠেক। তৃণমূলের নেতাদের পয়সা কামানোর কতগুলো জায়গাগুলো চেকপোস্ট কারা চালায় দেখবেন তৃণমূলের লোকরা এবং পুলিশের মদতে চালায়। পুলিশ তৃণমূলের নেতা যোগসাজস করে অসাধু আধার তৈরি করে এই সমস্ত মানে ইললিগাল বিজনেস বলতে পারেন, এগুলো একটা বেআইনি কারবার চালাচ্ছে। সেই কারবারে সাধারণ মানুষ শিকার হচ্ছে। আমরা তার প্রতিবাদ নিশ্চয় করি। প্রশাসন আমাদেরকে বোঝানোর জন্যে, সরকার আমাদেরকে বোঝানোর জন্যে স্তোক বাক্য দেয়, কাজের কাজ কিছু হয় বলে আমি মনে করি না। এদিকে এতে বেআইনি কিছু দেখছেন না ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক অচিন্তম ঘোষ। অভিযোগ মিথ্যে বলে জানাচ্ছেন তিনি। টাইম টু টাইম আমাদের কাছে প্রচুর অভিযোগ আসে, সেগুলো আমি এনকোয়ারি করাই, নিজে যাই। তো সেই থেকে আমার মনে হয়েছে সব অভিযোগগুলো কিন্তু সত্য নয়, তার বেসিসে আমি বলেছি। তো সেগুলো কিছু কিছু ক্ষেত্রে যেগুলো সত্য হয় সেগুলোর ব্যবস্থা নেওয়া হয়, যেগুলো ভুল হয় সেগুলো আমাদের দৌড়ানো হয়।